আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বাইন্যান্সের আরেকটি নতুন এয়ারড্রপ শেয়ার করতেছি, যে এয়ারড্রপটা আজকেই লঞ্চ হয়েছে। তো এয়ারড্রপটিতে আপনারা কীভাবে জয়েন হবেন সেটাই আমি ভিডিওটিতে দেখাবো। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন এয়ারড্রপ রিলেটেড আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো কথা না বেরিয়ে চলে আসি আমরা মূল ভিডিওতে। তো আমরা Web3 ওয়ালেটের মাধ্যমে হচ্ছে আমরা এয়ারড্রপটিতে জয়েন হবো। তো এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করবো। তারপর উপরে থেকে Web3 ওয়ালেট আছে, আমরা এখান থেকে Web3 ওয়ালেটের মধ্যে চলে যাব। যাদের Web3 ওয়ালেট করা নেই তারা Web3 ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। দেখেন আমরা Web3 ওয়ালেটের মধ্যে প্রবেশ করলাম। কীভাবে Web3 ওয়ালেট ক্রিয়েট করবেন সেই ভিডিওটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যাদের Web3 ওয়ালেট নেই। তো Web3 ওয়ালেটের মধ্যে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা ব্যানার আছে। এই ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই যে সলভ প্রোটোকল। আমরা এখান থেকে সলভ প্রোটোকল যে ব্যানারটা আছে, এই ব্যানারটার মধ্যে জয়েন নাও লেখায়, জয়েন নাওর মধ্যে জাস্ট এটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চালু হয়ে গেছে। এই এয়ারড্রপে যে টোকেনটা দেওয়া হবে সেই টোকেনের নাম হচ্ছে সলভ, SOLV, সলভ টোকেন। এবং এই টোকেনটা কী পরিমাণ টোকেন দিবে, 150,000 টোকেন এখান থেকে দিবে। তো এই টোকেনটাতে হচ্ছে কীভাবে আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন হবেন সেটা বলবো। তো এই এয়ারড্রপে জয়েন হওয়ার ক্ষেত্রে আপনাদের কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুনগুলো হচ্ছে প্রথমে বলে নিই, তারপরে হচ্ছে বিস্তারিত। তো দেখেন, আমরা যদি এই এয়ারড্রপটিতে জয়েন হতে চাই তাহলে আমাদের কিছু ব্যালেন্স দরকার, অর্থাৎ আমাদের এখানে $11 লাগবে এই এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য। কিন্তু এই $11 হচ্ছে আপনারা উইথড্র করে নিতে পারবেন। এই $11 হচ্ছে এখানে কেটে নেবেন, আপনারা উইথড্র করে নিতে পারবেন। তবে কিছু ফি কাটবে এই এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য, $1 থেকে $2 মতো আপনার 0.86 অর্থাৎ 8 সেন্টের মতো ফি কাটবে। বাকি সব ডলার আপনারা হচ্ছে ফেরত, অর্থাৎ $11 এখানে আপনাদেরকে লাগাতে হবে। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে $1 ধরেন ফি হিসাবে কেটে যাবে, বাকি ডলারগুলো আপনারা ফেরত পাবেন এই ইভেন্টটি শেষ হওয়ার সাথে সাথে। তো এখানে হচ্ছে এই ইভেন্টটিতে জয়েন হওয়ার জন্য আপনাদের 0.001 BTC লাগবে, আর হচ্ছে কিছু BNB ফি লাগবে। তো কীভাবে এয়ারড্রপটিতে জয়েন হবেন সেটা আমি বলবো। তো দেখেন এখানে নিয়মকানুন দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এই সব কিছু বাদ আমরা এখন এয়ারড্রপটিতে কীভাবে জয়েন হবে, এয়ারড্রপটিতে জয়েন হওয়ার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রথমে চলে আসতে হবে হচ্ছে একদম বাইন্যান্সের এক্সচেঞ্জারের মূল যে বাইন্যান্সটা, এই জায়গায় আপনাদেরকে চলে আসতে হবে। তো চলে আসার পরে এখন আপনাদের যেটা লাগবে, আপনাদের বাইন্যান্সের ডলার লাগবে। আপনারা হচ্ছে প্রথমে আপনাদের বাইন্যান্সে $11 পরিমাণ ডলার আপনারা এখানে রাখবেন। বেশি ডলার রাখলে আরও বেশি ভালো হয়। তো এটা রাখার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আপনারা এখান থেকে ট্রেড অপশনের মধ্যে যাবেন। ট্রেড অপশনের মধ্যে যাওয়ার পরে যদি এগুলো আসে, এগুলো ক্রস টস দিয়ে কেটে দিবেন, স্কিপ করে দিবেন, এগুলো কেটে দিবেন। এখন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে কিছু BTC আপনাদেরকে কনভার্ট করে নিতে হবে। সেজন্য আপনারা কী করবেন, উপরের দিকে এই কনভার্ট অপশন আছে, আপনার এখান থেকে কনভার্ট অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। ঠিক আছে, কনভার্ট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস, উপরে যদি অন্য কোনো কয়েনের নাম থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা USDT সিলেক্ট করে নেবেন, আর নিচে সিলেক্ট করে নেবেন হচ্ছে BTC। দেখেন এই যে এই সার্চ বক্সের মধ্যে যদি আপনারা সার্চ দেন BTC চলে আসবে। যে BTC আমরা সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে USDT, নিচে BTC। তো আমাদের কী পরিমাণ BTC লাগবে সেই অ্যামাউন্টটা আমরা লিখবো। আমাদের এখানে BTC লাগবে হচ্ছে 0.30, তারপর হচ্ছে 1, এই পরিমাণ BTC লাগবে। তো আমরা আর একটু বেশি BTC কিনবো, 0.3012, ঠিক আছে, এই পরিমাণ BTC আমরা কিনবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে $8.45 হচ্ছে খরচ হবে। তো আমরা এই অ্যামাউন্টটা লেখার পরে প্রিভিউ কনভার্সেশনে ক্লিক করে দেবো। তারপরে কনভার্টে ক্লিক করে দিলে এটা আমাদের BTCতে রূপান্তর হয়ে যাবে। তো এটা নট না, এগুলো কেটে দিবেন। তারপরে দেখেন কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কিছু BNB লাগবে, আমাদের BTCতে কনভার্ট করা শেষ। এখন এই BTCর জায়গায় আমরা এখানে বসাবো হচ্ছে BNB। এখানে আমরা BNB লিখবো, দেখেন BNB, এই যে BNB লিখবো। লেখার পরে এই যে BNB চলে আসবে, আমরা এখান থেকে BNBর মধ্যে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, BNBর মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারেন প্রিভিউ কনভার্সেশন লেখা আসবে। এখান থেকে আপনারা আবার প্রিভিউ কনভার্সেশনের মধ্যে ক্লিক করবেন। তার আগে হচ্ছে উপরে যে আপনাদের যে এখানে আছে, আপনারা $2 পরিমাণ হচ্ছে এখানে BNB বানিয়ে নেবেন। আমার এখানে $2.61 আছে, সম্পূর্ণ টাইম BNB বানাবে। যদি এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করে নিলাম, আপনারাও ম্যাক্সে ক্লিক করে নেবেন, বা আপনারা $3 পরিমাণ
ইউএসডিটিকে বিএনবিতে রূপান্তর করে নেবেন। তো আপনারা আমি যে অ্যামাউন্টটা করছি এই অ্যামাউন্টটাই করেন, তাহলেই হবে। তো এটা করার পর এখান থেকে প্রিভিউ কনভারসেশনের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন $2 থেকে আমরা এত পরিমাণ বিএনবি আমাদের কী হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তো বিএনবি কনভার্ট করা শেষ। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাকে চলে যাব। ঠিক আছে, ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, ওয়ালেটে যেতে হবে। ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার Web3 ওয়ালেটের মধ্যে যাব। আমরা Web3 ওয়ালেটের মধ্যে চলে আসছে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বিটিসি এখানে নিয়ে আসতে হবে। আপনাদের যদি এখানে বিটিসি থাকে তাহলে তো থাকলো, যদি বিটিসি এখানে আপনারা না পান সেক্ষেত্রে আপনাদের নিচে ম্যানেজ টোকেন লেখা আছে, আপনারা এখান থেকে ম্যানেজ টোকেনের মধ্যে ক্লিক করে দিবেন। ম্যানেজ টোকেনের মধ্যে ক্লিক করার পর উপরে সার্চ বক্সের মধ্যে আপনারা লিখবেন বিটিসি। ঠিক আছে, বিটিসি লিখলে আপনাদের সামনে এরকম বিটিসি চলে আসবে। তো আপনারা যেটা করবেন, উপর থেকে যে বিটিসি যেটা আছে একদম উপরে, এই যে বিটকয়েন বিটিসি, আপনারা এখান থেকে এটা হচ্ছে টিকমার্ক উঠিয়ে দিবেন। যেটা করতে হবে, সরি একটুখানি ভুল হয়েছে, আপনারা হচ্ছে এখানে যেহেতু বিএনবি চেনে আমরা বিটিসি আনবো, সেক্ষেত্রে আমরা এখানে বিটিসি বি লিখবো। ঠিক আছে, বিটিসি বি, অবশ্যই বিটিসি বি লিখবেন। এই যে দেখেন বিটিসি বি লেখা আছে। বিটিসি বি লেখা থাকলে এই যে দেখতে পাচ্ছেন বিটিসি বি বিএনবি স্মার্ট চেনের এই বিটিসিটা হচ্ছে আপনারা ওপেন করে দেবেন। এই যে এখানে টিকমার্ক উঠাই দেবেন, দেখেন টিকমার্ক উঠেছে এই কয়েনটা। এটা উঠানোর পর এখানে ব্যাগে চলে যাবেন, গেলে আপনারা দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন যে বিটিসিটা আমাদের এখানে চলে আসছে। যে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিটিসি চলে আসছে। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা যে বিটিসির মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব, এখানে দেখতে পারবেন ট্রান্সফার অপশন আছে। এখান থেকে আপনারা ট্রান্সফার অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ট্রান্সফার লেখা দেখতে পারবেন, এই ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এগুলো সব ঠিক থাকবে। অ্যামাউন্টটা আমাদের জাস্ট যেখানে ম্যাক্স লেখা, এই অ্যামাউন্টের জায়গায় আপনারা ম্যাক্স বসিয়ে দেবেন। ঠিক আছে, ম্যাক্স বসানোর পরে এখান থেকে উইথড্র অপশন লেখা দেখতে পারবেন, এখান থেকে আপনারা উইথড্রর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, উইথড্রর মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এইরকম চলে আসবে। এখান থেকে যেটা করতে হবে, কনফার্ম লেখা, এখান থেকে আপনারা জাস্ট কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের বিটিসিটা হচ্ছে Web3 ওয়ালেটের মধ্যে চলে আসবে এক্সচেঞ্জার থেকে। তো দেখেন আমাদের এটা এখানে কাছে যে উপরে অ্যারো বাটন আছে, আমরা জাস্ট এখানে অ্যারো বাটনের মধ্যে ক্লিক করে দিয়ে একদম ব্যাকে চলে আসবো। Web3 ওয়ালেটের মধ্যে ব্যাকে চলে আসবে এবং একটা রিফ্রেশ করলে আমাদের বিটিসিটা এখানে চলে আসবে। দেখেন আমাদের বিটিসি কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো আমাদের কিন্তু বিটিসি এখানে আনা শেষ। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আমরা এখানে বিএনবি নিয়ে আসবো। তো বিএনবি নিয়ে আসার জন্য আমরা যে এখান থেকে বিএনবি লেখা অপশন, এই বিএনবির মধ্যে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, বিএনবির মধ্যে ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করবে, ট্রান্সফার লেখা অপশন এখানে ক্লিক করব। তারপরে আবার এই যে এখানে ট্রান্সফার লেখা, ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে আমাদের বিএনবি আসতেছে, আমরা আবার ম্যাক্সের মধ্যে ক্লিক করবো, এখান থেকে উইথড্রর মধ্যে ক্লিক করে দেবো। দিলে এই যে এখানে কনফার্ম লেখা আসবে, এখান থেকে আবার কনফার্মে আমরা ক্লিক করব। ঠিক আছে, দিলে আমাদের এটা এই যে একটুখানি উইথড্রল প্রসেসিং হচ্ছে। আমাদের কিন্তু বিএনবি এবং বিটিসি দুটাই আমাদের Web3 ওয়ালেটের মধ্যে কিন্তু আনা হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু বিএনবি, আমরা আবার Web3-র মধ্যে চলে আসি, আমাদের Web3 থেকে বের হয়ে গেছি আমরা। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু অলরেডি বিটিসি এবং বিএনবি দুইটা টোকেনই হচ্ছে আমাদের Web3 ওয়ালেটের মধ্যে নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এয়ারড্রপটিতে জয়েন হব। তো এখন আমাদের এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারড্রপের যে ব্যানারটা আছে, এই ব্যানারটার মধ্যে ক্লিক করব। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কিছু করার নেই। যদি আপনারা ভালোভাবে এয়ারড্রপটি বুঝতে চান সেক্ষেত্রে একটু লং ভিডিও আপনাদেরকে দেখতে হবে। এখান থেকে আপনারা অনেক বেশি প্রফিট করতে পারবেন আশা করি। তো আপনাদের এখন আমাদের মূল কাজ এয়ারড্রপে জয়েন হওয়া। দেখেন জয়েন হওয়ার জন্য আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে জয়েন ক্যাম্পেইন অপশন, এখান থেকে আমরা জয়েন ক্যাম্পেইন অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে, ইউ জয়েন্ট সাকসেসফুল। এখানে নিচের দিকে স্ক্রল করবেন বা এখানে স্টার্ট মিশন দেওয়া আছে, আপনারা স্টার্ট দ্য মিশনের মধ্যে ক্লিক করবেন, নিচের দিকে নিয়ে আসবে। আসলে এখানে দেখতে পারবেন স্টেক নাও অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্টেক নাওয়ার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন।
স্টেক নাও অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখন হচ্ছে আপনাদের প্রথমে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, সেই জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট। এখান থেকে আপনারা কানেক্ট ওয়ালেটের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে এখানে এরকম চলে আসবে। আপনারা এখানে সিলেক্ট করবেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট। এই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কিন্তু আমরা সিলেক্ট করে দিলাম, এটা কানেক্টিং হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে, তো একটু অপেক্ষা করতে হবে। অলরেডি কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অ্যাকাউন্টে বিটিসি আসছে সেটা কিন্তু এখানে ব্যালেন্স শো করতেছে। তো আমরা এই বিটিসিটা হচ্ছে এখানে স্টেক করব, ঠিক আছে। স্টেক করার জন্য আমরা এখান থেকে যে ম্যাক্স অপশনের মধ্যে ক্লিক করব। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের কিন্তু এখানে 0.301 এই পরিমাণ হচ্ছে স্টেক করতে হবে। তো দেখেন আমরা কিন্তু ওই পরিমাণ স্টেক করবো, এর বেশি স্টেক করার কোনো প্রয়োজন নেই। দেখেন 0.301 আমরা এই অ্যামাউন্টটা এখানে বসাবো। বসানোর পরে নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ্রুভ অপশন আছে, এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্রুভ অপশনের মধ্যে ক্লিক করবেন। বিটিসি বি থেকে বিটিসি সলভ বিটিসিতে জাস্ট এটা রূপান্তরিত হবে, কিন্তু এটা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে। এই ডলারটা হচ্ছে আপনারা উইথড্র করে নিতে পারবেন এই ইভেন্টটি শেষ হওয়ার সাথে সাথে। অর্থাৎ আপনাদেরকে এখানে জাস্ট $1 মতো ফি কাটবে, আর কোনো এখানে খরচ নেই। বাকি ডলার আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো দেখেন যে অ্যাপ্রুভ লেখা আছে, এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করব, এটাই অ্যাপ্রুভ হবে। দেখেন এরকম চলে আসছে। আমরা এখান থেকে দেখেন নিচে আবার অ্যাপ্রুভ লেখা আসছে, আমরা এখান থেকে অ্যাপ্রুভের মধ্যে জাস্ট ক্লিক করে দেব। এটা আবারও একটুখানি লোডিং হচ্ছে, আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এরকম চলে আসবে। আবার এখানে ডিপোজিট লেখা, আবার আপনার এখান থেকে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফি কাটতেছে 0.89 USDTর মতো, যেটা বিএনপি থেকে কেটে নেবে। এখানে আমরা এখান থেকে কনফার্মের মধ্যে জাস্ট ক্লিক করে দেবো, দিলে আমাদের জয়েন হওয়ার কাজ শেষ। দেখেন এখানে লেখা আসবে জয়েন্ট। দেখেন এই যে এখানে লেখা আসছে ডিপোজিট কমপ্লিট, এই যে কনফার্ম, আমরা এখান থেকে জাস্ট কনফার্মের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু অ্যাডোপে জয়েন হয়ে গেছে, আর একটুখানি কাজ বাকি আছে। দেখেন এখানে উইথড্র অপশনটা আছে, আমরা যদি উইথড্র অপশনের মধ্যে ক্লিক করি এখান থেকে আমরা উইথড্র করতে পারবো। এখানে বলে দিয়েছে যে উইথড্র অ্যাভেলেবল ইন জুন, অর্থাৎ এই জুন মাসের মধ্যে উইথড্র অ্যাভেলেবল হয়ে যাবে। অর্থাৎ 17 তারিখ ইভেন্টটি শেষ হবে, 17 তারিখের আগে আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো এখন দেখেন আমরা যদি আমাদের ব্যালেন্সটা দেখতেছি, এখানে পোর্টফোলিও আছে, আমরা এখান থেকে পোর্টফোলিওর মধ্যে জাস্ট ক্লিক করে দেব। দিলে আমাদের যে ব্যালেন্স আমরা যেটা এখন ডিপোজিট করলাম এটা এখানে শো করবে। এখানে আসতে একটু সময় লাগবে, 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তারপর এখানে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখানে ডিপোজিট করার পর আমরা এখানে উপরের দিকে ক্রস বাটন দিয়ে একদম ব্যাক হয়ে চলে আসবো, ঠিক আছে। আমাদের আর একটুখানি কাজ আছে। এই যে দেখেন এই ডিপোজিট সম্পূর্ণ হওয়ার পরে যে নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, আমরা জাস্ট এখান থেকে ভেরিফাই টাস্ক স্ট্যাটাসের মধ্যে জাস্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। দিলে এটা এখানে লোডিং হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে যখন আপনারা দেখতে পারবেন এরকম সবুজ লাইন এসে গেছে চারপাশে, তখন বুঝতে পারবেন যে আপনাদের এই যে অফারটিতে জয়েন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে জয়েন কমপ্লিট, আর কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনারা অপেক্ষা করেন। 17 তারিখে ইভেন্টটি শেষ হবে এবং 17 তারিখে আপনারা এখান থেকে টোকেনটা পেয়ে যাবেন। এই টোকেন সেল করে আপনারা এখান থেকে $20 থেকে $30 পরিমাণ ইনকামের একটা বড় সুযোগ আপনারা পাবেন। ধন্যবাদ সকলকে, কেউ মিস করবেন না। বাইন্যান্সের এয়ারড্রপ মানি হচ্ছে 100% রিয়েল এবং অথেন্টিক এয়ারড্রপ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।